আসসালামু আলাইকুম। আচ্ছা, কোরআনের শেষ পারা মানে জুজ আম্মার কথা যদি ভাবি, সেখানে এমন কিছু সূরা আছে যেগুলো আমরা সবচেয়ে বেশি পড়ি আর যেগুলো ভীষণ শক্তিশালী। তো চলুন আজ আমরা কারি আবু রায়হানের তেলাওয়াতের সাথে সাথে এই অধ্যায়গুলোর একটু গভীরে যাই, দেখি এর মূল বার্তাগুলো আসলে কি। কোরআনের প্রায় প্রত্যেকটা সূরার শুরুতেই আমরা এই আয়াতটা পাই, বাসমালা। এটা কিন্তু শুধু একটা নিয়মমাফিক শুরু না, এটা আসলে একটা শক্তিশালী ঘোষণা। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা কিছু নিয়ে কথা বলতে যাচ্ছি তার উৎস হলেন সেই সত্তা যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। শুরুতেই কেমন একটা শ্রদ্ধা আর বিনয়ের পরিবেশ তৈরি হয়ে যায়, তাই না? তাহলে আসুন এটাকে শুধু একটা আলোচনা হিসেবে না দেখে একটা আধ্যাত্মিক যাত্রা হিসেবে ভাবি। এই আয়াতগুলো সৃষ্টি, আমাদের দায়বদ্ধতা আর জীবনের উদ্দেশ্য নিয়ে এমন সব প্রশ্ন তোলে যা সব যুগের সব মানুষকে ভাবিয়েছে। চলুন এই যাত্রার প্রথম ধাপে পা রাখা যাক। আমাদের এই যাত্রার প্রথম পর্বের সুরটা একটু অন্যরকম, কিছুটা গম্ভীর, কারণ আমরা জুজ আম্মার একেবারে একটা কেন্দ্রীয় বার্তার মুখোমুখি হতে চলেছি, আর সেটা হলো বিচার দিবস এবং আমাদের প্রত্যেকের জবাবদিহিতা। সূরা আন-নাবা শুরুই হচ্ছে দারুণ একটা প্রশ্ন দিয়ে। তারা একে অপরকে কি নিয়ে জিজ্ঞাসা করছে? এই প্রশ্নটা যেন চারদিকে একটা উত্তেজনা তৈরি করে। কি এমন সেই মহাসংবাদ যা নিয়ে সবার মধ্যে এত জিজ্ঞাসা, এত কৌতূহল? আর এর উত্তরটাও ঠিক ততটাই জোরালো। এটা সেই মহাসংবাদ, মানে বিচার দিবস। কোরআন এখানে কোনো রাখঢাক না রেখেই বলছে যে এটা কোনো ধারণা বা সম্ভাবনা নয়, বরং এটা একটা চরম বাস্তবতা। এমন এক বাস্তবতা যেখান থেকে পালানোর কোনো উপায় নেই। এখানে দেখুন, দুটো একেবারে আলাদা পরিণতির ছবি কি পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে যারা ধার্মিক তাদের জন্য পুরস্কার বাগান, আর ঠিক তার উল্টো দিকে সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই যে পার্থক্যটা, এটাই কিন্তু কোরআনের ঐশ্বরিক ন্যায় বিচারের ধারণাটা একদম পরিষ্কার করে দেয়। মানে প্রত্যেকটা কাজেরই একটা সঠিক প্রতিদান আছে। তো জবাবদিহিতার এই গভীর আলোচনার পর কোরআন এবার আমাদের মনোযোগ নিয়ে যাচ্ছে প্রকৃতির দিকে। ওই গম্ভীর পরিবেশ থেকে আমরা এখন প্রবেশ করছি এক বিস্ময়ের জগতে। চলুন দেখি আমাদের চারপাশের এই চেনা পৃথিবীতে সৃষ্টার মহিমার কি অসাধারণ সব নিদর্শন লুকিয়ে আছে। একটু খেয়াল করে দেখুন তো, আকাশ, রাত, দিন, পাহাড়, এগুলো তো সবই আমাদের প্রতিদিনের চেনা জিনিস, কিন্তু কোরআন এগুলোকেই সৃষ্টার অস্তিত্বের এক একটা শক্তিশালী প্রমাণ হিসেবে দেখাচ্ছে। এই আয়াতগুলো যেন আমাদের ডাকছে, বলছে চারপাশটাকে একটু নতুন চোখে দেখো, আর এর পেছনের মহান কারিগরকে স্মরণ করো। বিশ্বজগতের বিশালতা দেখার পর এবার কোরআন আমাদের নিয়ে আসছে আমাদের ভেতরের জগতে। এখনকার আলোচনাটা হবে আরও ব্যক্তিগত, আরও পথ দেখানোর মতো। চলুন দেখি এই আয়াতগুলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে আর একটা ভালো জীবন কাটাতে ঠিক কি নির্দেশনা দেয়। এই পথের একেবারে মূলে রয়েছে তাকওয়া। তাকওয়া মানে শুধু ভয় নয়, এটা আসলে এক ধরনের আল্লাহ সচেতনতা, বা বলতে পারেন মাইন্ডফুলনেস। এটা আমাদের ভেতরে থাকা একটা কম্পাসের মতো, যেটা সবসময় আমাদের ভালো মন্দের পথ দেখায়। আর কোরআন বলছে এটাই দুনিয়া ও আখেরাতের সাফল্যের আসল চাবিকাঠি। দেখুন, সাফল্যের পথটা এখানে তিনটে মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে: আত্মাকে শুদ্ধ করা, বিশ্বাস রেখে দান করা, আর সবকিছুর জন্য কৃতজ্ঞ থাকা। একটা জিনিস খেয়াল করার মতো, এখানে ভেতরের শুদ্ধি আর বাইরের কাজ দুটোকেই কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে একটা ছাড়া আরেকটা যে অসম্পূর্ণ। শেষ পর্যন্ত বার্তাটা কিন্তু একদম ব্যক্তিগত আর খুবই শক্তিশালী। এই আয়াতটা যেন আমাদের আধ্যাত্মিক সাফল্যের চাবিকাঠিটা আমাদেরই হাতে তুলে দিচ্ছে। যে তার আত্মাকে শুদ্ধ করবে সেই সফল, আর যে তাকে নোংরা করবে সে ব্যর্থ। সিদ্ধান্তটা সম্পূর্ণ আমাদের। আমাদের এই যাত্রার একেবার শেষে এসে আমরা এমন কিছু আয়াতে পৌঁছেছি যেগুলো শুধু পথ দেখায় না, বরং এক ধরনের ঐশ্বরিক আশ্রয় দেয়। এই শেষ অধ্যায়গুলো হল সুরক্ষার জন্য খুব শক্তিশালী কিছু দোয়া, যা আমাদের মনে শান্তি আর ভরসা এনে দেয়। সূরা আল ফালাক আমাদের শেখাচ্ছে কিভাবে বাইরের পৃথিবীর সব রকম খারাপ জিনিস থেকে আশ্রয় চাইতে হয়। এটা শুধু চোখের সামনের বিপদই নয়, বরং অদৃশ্য অন্ধকার বা অজানা ভয় সবকিছু থেকে সুরক্ষার জন্য একটা অসাধারণ প্রার্থনা। বাইরের দুনিয়ার পর সূরা আন-নাস এবার আমাদের শেখায় ভেতরের শত্রুর বিরুদ্ধে কিভাবে আশ্রয় চাইতে হয়। সেই কুমন্ত্রণাদাতা যা আমাদের মনে সারাক্ষণ সন্দেহ, অহংকার আর লোভের বীজ বুনতে থাকে, তার থেকে সুরক্ষার জন্য এটা একটা দারুণ শক্তিশালী আর্জি। তো আমরা শুরু করেছিলাম জবাবদিহিতার একটা গভীর ভাবনা দিয়ে, এরপর গেলাম প্রকৃতির বিশালতার দিকে, আর শেষ করলাম ঐশ্বরিক আশ্রয়ের এক প্রার্থনার মধ্যে দিয়ে। পুরো জুজ আম্মার এই যাত্রাটা
খেয়াল করলে দেখবেন এটা কিন্তু আমাদের একটা সম্পূর্ণ জীবন দর্শন দিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, আজকের এই যে এত ব্যস্ততা, এত কোলাহলের দুনিয়া, এখানে আমাদের সত্যিকারের চূড়ান্ত আশ্রয়টা আমরা কোথায় খুঁজব? এই প্রশ্নটা না হয় আমাদের সবার